কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছো। বেসরকারি মেডিকেল ভর্তি নিয়ে এখনো পর্যন্ত শিক্ষার্থীরা বিভিন্ন কনফিউশন বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। আমি গত কয়েকটা ভিডিওতে তোমার বেসরকারি মেডিকেলে যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমাদের দেখিয়েছিলাম এবং বলেছিলাম। মেধাবী কোটায় আবেদন থেকে শুরু করে জেনারেল কোটায় কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের দিয়েছিলাম। কিন্তু সেইখানে কমেন্ট করেছে, অনেক শিক্ষার্থী কমেন্ট করেছে যে বিষয়গুলো বুঝতে পারলাম যে এখনো পর্যন্ত শিক্ষার্থীরা অনেক বিষয় রয়েছে তারা জানে না বা বুঝতে পারতেছে না, কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছে। এইটা করলে ভালো হবে নাকি ওইটা করলে ভালো হবে, আমার জন্য কোনটা বেটার হবে। দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে থাকতে তার আবেদনের প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে করতে পারতেছে না। অনেক ভুল যাচ্ছে কিনা, যে যাবতীয় যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আজকে ভিডিওতে আমি ক্লিয়ার করব। তোমার কলেজ চয়েস থেকে শুরু করে কিভাবে তুমি মেডিকেল কলেজগুলো সিলেক্ট করবা সেইখান থেকে শুরু করে ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ করবা, মাইগ্রেশন রয়েছে, ভর্তির যে টাকাটা পরিশোধ করবা কিভাবে, নিশ্চয়ন করবা কিভাবে, কলেজে ভর্তির ক্ষেত্রে কি কি ডকুমেন্টস তোমাকে নিতে হবে, প্লাস যারা মেধাবী কোটায় আবেদন করতে চাচ্ছ কিভাবে আবেদন করবা, জেনারেল কোটার ক্ষেত্রে কিভাবে আবেদন করবা, সকল বিষয়গুলো তোমাকে আজকের ভিডিওটা A to Z তোমাকে দেখিয়ে দিব। আশা করি ইনশাল্লাহ আর কোনো বিষয় তোমার কনফিউশন থাকবে না, আর কোনো ভিডিও দেখতে হবে না তোমাকে। ঠিক আছে, সো বেশি কথা বলবো না, চলো আজকের ভিডিওর মেন টপিকসটা শুরু করা যাক। আচ্ছা, আবেদন করার যে বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রথম 1 নম্বর বিষয় তোমাকে জানতে হবে সেটা হচ্ছে এইখানে যে গুরুত্বপূর্ণ তারিখগুলো দেওয়া রয়েছে এই তারিখগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবা। কোনো একটা তারিখ মিস হয়ে গেলে কিন্তু দেখা যাচ্ছে তোমার ভর্তি প্রক্রিয়াটা তোমার মিস হয়ে যেতে পারে। ঠিক আছে, সো এখানে যে তারিখগুলো একবার করে প্রতিদিন এসে একবার করে দেখবা, চেক করবা যে কোন তারিখে কি রয়েছে। ওকে, সো তোমাদের এখানে প্রথম যে বেসিক বিষয় সেটা হচ্ছে আবেদন প্রক্রিয়াটা শুরু হচ্ছে 23/1 থেকে এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে 3/2 থেকে। আবেদন প্রক্রিয়াটা শুরু হচ্ছে এবং শেষ হবে আসলো 9 তারিখ থেকে। 9 তারিখে, সামনের মাসের 9 তারিখে, আজকে এটা ফেব্রুয়ারি মাস, সো মার্চ মাসের 9 তারিখে তোমার আবেদন প্রক্রিয়াটা শেষ হবে। সো এর ভিতরে কিন্তু আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। এরপর আবেদন ফি এর তারিখ রয়েছে, তালিকা প্রকাশের সেমেস্টার তারিখ দিয়ে দিয়েছেন, প্রথম নিশ্চয়নের শেষ তারিখ দিয়ে দিয়েছেন, দ্বিতীয় নিশ্চয়নের SMS প্রদানের তারিখ দিয়ে দিয়েছেন, সকল বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। ওকে, এই গেল বেসিক যে বিষয় সেইটা। আচ্ছা, এখন 1 নম্বর যে প্রশ্ন সেইটা, তোমাকে আবেদন করার ক্ষেত্রে এই যে বিষয়টা, তোমাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডে লগ ইন করে নিতে হবে। অবশ্যই এখানে নন গভর্নমেন্ট যারা বেসরকারিতে আবেদন করতে চাচ্ছ, নন গভর্নমেন্ট আছে কিনা এই বিষয়টা দেখে নিয়ে এরপরে পাসওয়ার্ড দিয়ে আইডিতে লগ ইন করে দিবা। ওকে, সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি পরবর্তী বিষয়। এটা করেছো, করার পরে এখন তোমার কাজ হবে কলেজ সিলেক্ট করা। সো আমার কমেন্টে দেখলাম অনেক শিক্ষার্থী বলছে ভাই আমি কয়টি কলেজ সিলেক্ট করব। অনেক বিষয়, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আসলে সিলেক্ট কয়টি করতে হবে, সো সিলেক্ট সবগুলোই করতে হবে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে 61টি, মেয়েদের ক্ষেত্রে 67টি মেডিকেল কলেজে সিলেক্ট করতে হবে। 61টি নিচে করা যাবে না, অর্থাৎ তুমি উপরে যাই করতে পারো, কিন্তু 61টি ছেলেদের ক্ষেত্রে এবং কলেজে মেয়েদের ক্ষেত্রে 67টি, অর্থাৎ যত কলেজ রয়েছে 67টি মেডিকেল কলেজ রয়েছে বেসরকারি, সেই 67টি কলেজে সিলেক্ট করতে হবে মেয়েদের এবং ছেলেদের 61টি। ওকে, এইটা অনেক শিক্ষার্থী মনে প্রশ্ন ছিল, আশা করি অ্যান্সারটা পেয়ে গিয়েছো। আচ্ছা আচ্ছা, এর পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে সিলেক্ট করতে হবে তুমি কোন কোটায় আবেদন করতে যাচ্ছ। জেনারেল কোটায় অর্থাৎ নিজ অর্থায়নে ভর্তি ইচ্ছুক, নাকি মেধাবী এবং অসচ্ছল কোটায় ভর্তি ইচ্ছুক, এই দুইটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। ওকে, এখন প্রশ্ন আসে ভাইয়া আমি বুঝবো, আমি কিভাবে বুঝতে পারবো বা আমার জন্য কোনটা ভালো হবে। আমি চাচ্ছি, আমার পারিবারিক অবস্থা খারাপ রয়েছে, আমি চাচ্ছি মেধাবী কোটায় আবেদন করতে বা অসচ্ছল কোটায় আবেদন করতে, এইটা কিভাবে বুঝবো। সো এইটা চান্স পাওয়ার যে সম্ভাবনাটা সেটা হচ্ছে, আমার অনেকে কমেন্ট করে যে ভাইয়া আমার বাবার আর্থিক অবস্থা ভালো না, আমার পারিবারিক সম্পত্তি এমন, আমি কি কলেজে চান্স পাবো কিনা, আমি কি মেধাবী বা অসচ্ছল কোটায় চান্স পাবো কিনা, আবেদন করা ঠিক হবে কিনা। ঠিক আছে, এরকম অনেক মনে আমার পজিশনে, তো আমি এই মেডিকেল কলেজে আমার জন্য ভালো হবে কিনা, এরকম অনেকে প্রশ্ন করো। সো এখানে উদাহরণ হিসেবে একটা কথা বলি, সাপোজ ধরো তুমি একটা মেডিকেল কলেজে আবেদন করেছো তোমার পজিশন অনুযায়ী। ওকে, এখন তোমার থেকে বেটার কেউ যদি ওই কলেজে আবেদন করে তাহলে কিন্তু তোমার থেকে যে বেটার রয়েছে তাকে নিবে, তুমি কিন্তু আরো নিচে চলে যাবা। ওকে, তোমার থেকে বেটারকে আবেদন করলে তোমাকে নিবে না, যে তোমার থেকে ভালো তাকে কিন্তু নিয়ে নিবে। এইটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এইটার উত্তর সরাসরি দেওয়া যায় না যে ভাই আমি কলেজে আবেদন করা আমার জন্য ভালো হবে কিনা, আমার পজিশন এত, আমার রেজাল্ট এত। সো এইটার উত্তর ওইভাবে কিন্তু দেওয়া যায় না ভাই। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন প্রশ্ন আসে যে তুমি মেধাবী কোটায় বা অসচ্ছল কোটায় আবেদন করতে চাচ্ছ, এখানে ডকুমেন্টস তোমাকে কি দিতে হবে। সো এই ডকুমেন্টসের উপর ভিডিও কিন্তু আমি অলরেডি বানিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেটা দেখতে পারো। তবুও এখানে বলে রাখি যে তোমার
আয়, মাসিক আয়, তোমার পরিবার যে অভিভাবক রয়েছে তার মাসিক আয়, আম্মু অথবা আব্বুর মাসিক আয় দেখাতে হবে। স্থাবর এবং অস্থাবর সম্পত্তি একটা চেয়ারম্যানের থেকে বলো বা যে কোনো উকিলের কাছ থেকে দিয়ে একটা তোমাকে দরকার একটা ডকুমেন্টস বা তোমার যে স্ট্যাম্প পেপার রয়েছে সেইখানে একটা সিগনেচার নিয়ে আসতে হবে, ঠিক আছে? এইরকম যে ডকুমেন্টস ভিত্তিক কী কী বিষয় তোমার লাগবে সেটা একদম ডিটেলস সহকারে কিন্তু একটা ভিডিও আমার তৈরি করা রয়েছে। ওকে, সেই বিষয়গুলো তোমার একদম ইনফরমেশন যেন সঠিক হয়। মেন কথা একটাই, ইনফরমেশন সঠিক হতে হবে। ভুল ইনফরমেশন দিলে ভর্তি বাতিল, ঠিক আছে? সেই বিষয়টা আসলে ক্লিয়ার হয়েছে। যারা মেধাবী কোটায় আবেদন করতে চাচ্ছ অবশ্যই সেটা সিলেক্ট করে দিবা। সিলেক্ট করে দিয়ে তোমার সেইখানে যত ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। দেখবা এরকম সিলেক্ট করতে বলবে তোমার মাসিক আয় এত থেকে এত হাজার টাকা, তুমি কি তোমার বাবার রয়েছে কিনা, যত বিষয় রয়েছে সবগুলো সিলেক্ট করে দিবা। ওকে, এরপরে সবচেয়ে যে লাস্টে তোমাকে ফি পরিশোধ করতে হবে। এইখানে একটা প্রশ্ন শিক্ষার্থী আমাকে করেছিল যে ভাইয়া আবেদনে যদি ভুল যে থাকে তাহলে আমি সেটা এডিট করতে বা আমি ওর পরিবর্তন করতে পারবো কিনা। সো এইটার উত্তর হচ্ছে পারবে, যতক্ষণ পর্যন্ত না তুমি ফি পরিশোধ করেছো। ফি পরিশোধ কিন্তু তোমাকে অনলাইনে করা যাবে না, সেটা তোমাকে ডায়াল করে একটা টেলিটক সিম লাগবে, সেই সিমে তোমাকে রিচার্জ করে টাকা রাখতে হবে এবং সেই টাকা দিয়ে তোমার এইখানে কনফার্ম যে আবেদনের যে ফিটা প্রথমে 200 টাকা পরিশোধ করতে হবে, ঠিক আছে? সেই ফিটা পরিশোধ করার পর তুমি যখন পরিশোধ করে দিবা এরপর আর আবেদনের প্রক্রিয়াটা যে তুমি কলেজ পরিবর্তন এগুলো করতে পারবে না, কোনো এডিট করতে পারবে না। কিন্তু তুমি যতক্ষণ পর্যন্ত না ফিটা পরিশোধ করতেছো ততক্ষণ পর্যন্ত তুমি সম্পূর্ণ বিষয় আবার মানে মনে করো যে পরিবর্তন করতে পারবা, চেঞ্জ করতে পারবা। ওকে, আসলে বিষয়টা ক্লিয়ার। সো যখনই তুমি ফি পরিশোধ করে দিবা সেইটাই মনে করো চূড়ান্ত বলে বিবেচনা করা হবে, আর কোনো চেঞ্জ করা যাবে না। ওকে, সো তোমাকে সর্বপ্রথম টেলিটক সিম থাকা লাগবে একটা। টেলিটক সিমে 200 টাকা রিচার্জ করতে হবে, অর্থাৎ টাকা থাকা লাগবে ফোনের মধ্যে, টাকা আবেদন করার ক্ষেত্রে। সো এইখন তারপরে তোমাকে পরবর্তীতে তুমি যখন নিশ্চয়ন করতে হবে, তুমি যখন একটা কলেজে নির্বাচিত হবা সেইখানে তোমাকে 100 টাকা করে নির্বাচন করতে হবে, 100 টাকা ফি দিয়ে, যে তুমি ওই কলেজেই পড়তে চাচ্ছ। ওকে, আসলে বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, এখন প্রশ্ন যে ভাই আমি এখানে যে মেডিকেল কলেজে চান্স পাবো, মাইগ্রেশনের বিষয়টা আসলে কি? মাইগ্রেশন বিষয়টা হচ্ছে তুমি যখন এই 61 বা 61টি কলেজে বা 67টি কলেজে আবেদন করেছো, সাপোজ ধরো তুমি এইখানে 50 নম্বর কলেজে চান্স পেয়েছো তোমার লিস্টের, বা তুমি 20 নম্বর কলেজে চান্স পেয়েছো, সো সেটা তুমি নিশ্চয়নও করেছো। এখন তুমি যখন সেটা নিশ্চয়ন করবা সেটার সম্ভাবনা থাকবে তোমার উপরে যে পছন্দক্রম, অর্থাৎ 11, 12, 13, 14 অর্থাৎ 1 নম্বর যে লিস্টের যে কলেজগুলো ছিল সেইগুলো যদি কোনো সিট ফাঁকা হয়ে যায়, কোনো কারণে শিক্ষার্থী যদি যে টাকা পরিশোধ করতে না পারে, ফি পরিশোধ করতে না পারে, যে কোনো কারণে যদি সেই সিটটা ফাঁকা থেকে যায় তাহলে তুমি সেই কলেজে চান্স পেয়ে যাবা। আচ্ছা, বিষয়টা ক্লিয়ার। এখন প্রশ্ন আসে ভাইয়া আমি তো এই কলেজে ভর্তি হয়ে গিয়েছি, আমি টাকাটাও পরিশোধ করে দিয়েছি, ঠিক আছে, এখন আমার কি হবে? সো এইটা কোনো সমস্যা নয়। যখন তুমি তোমার মাইগ্রেশনের অন্য কলেজে যাবা তখন সেই যে প্রধান শিক্ষক থাকবেন, এই প্রিন্সিপাল থাকবেন যে কলেজের, তিনি একটা চেকের মাধ্যমে তোমার যে টাকা ভর্তির সম্পূর্ণ টাকাটা তুমি যে কলেজে মাইগ্রেশনের মাধ্যমে গিয়েছো সেই কলেজের যে প্রিন্সিপাল থাকবে তার কর্তৃপক্ষ থাকবে তাদের কাছে হস্তান্তর করবে। ওকে, সো এটা নিয়ে তোমার কোনো টেনশন নেই যে 2 বার টাকা দিতে হবে কিনা, এটা কোনো বিষয় না। আচ্ছা, আশা করি বিষয়টাই ক্লিয়ার। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমাকে এখানে ভর্তির যে সম্পূর্ণ টাকাটা এখানে সরকার থেকে বলে দিয়েছে যে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে 60% দিতে হবে, পরবর্তীতে 20%, 20% করে এটা সরকার থেকে বলে দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক কলেজ রয়েছে সেটা সম্পূর্ণ আদায় করতেছে। সো এটা কিন্তু সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে সরকার থেকে। সরকার থেকে কিন্তু সম্পূর্ণ টাকা আদায় করতে নিষেধ করে দিয়েছে। ওকে, সো এই বিষয়টা তারা কেন করতেছে এটা এখন কি বলবো ভাই, এটা বাংলাদেশ। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এরপরে যে বিষয়গুলো রয়েছে নিচের দিকে চলে আসো। নিচের দিকে আসলে এইখানে তুমি প্রসেসটা দেখতে পাবা। অনেকে ডায়াল করে দিতে গিয়ে দেখা যাচ্ছে ভুল করে ফেলে। সো এইখানে এই যে এখানে নম্বরটা দেখতে পাচ্ছ 1622 নম্বরে SMS করতে হবে তোমাকে। SMS কি করবা, এখানে বড় হাতের অক্ষর লিখবা MBBSNG, একটা স্পেস দিবা, তারপরে লিখতে হবে AF
RLGCT টাইপ করে সেন্ড করতে হবে এই নম্বরে। একটা ফর্ম পূরণ করে পাওয়ার যে ইউজার আইডি তুমি ওই যে দেখেছো এখানে যে লগ ইন করেছিলে ইউজার আইডি পাবা, সেই ইউজার আইডি কিন্তু এখানে প্রদান করতে হবে। খুবই সুন্দরভাবে দেখে নাও প্রসেসটা, এখানে উদাহরণ হিসেবে দেখিয়ে দিয়েছে, এই বিষয়টা তুমি দেখে নাও। ইউজার আইডি এত দিয়ে সেন্ড করতে হবে এই নম্বরে। এরপরে একটা পিন নম্বর চাবে, ঠিক আছে? যে পিন নম্বরটা রয়েছে সেই পিন নম্বর দিয়ে 200 টাকা তোমার অ্যাকাউন্টে থাকা লাগবে, সেই অ্যাকাউন্টের টাকাটা কেটে নেবে। প্রসেসটা সম্পূর্ণ হলো। ওকে, প্রথম প্রসেসটা শেষ। এরপরে নিশ্চয়ন করতে হবে, 100 টাকা থাকা লাগবে অ্যাকাউন্টে। নিশ্চয়ন করার ক্ষেত্রে সেম লিখতে হবে এখানে তোমার এমবি, যেখানে উদাহরণ হিসেবে দেখে নাও তুমি বিষয়টা সেম করে, কোনো একদমই সহজ, একটু শুধু মাথাটা ঠান্ডা করে পূরণ করবা। ওকে, নিশ্চয়ন করবা, 100 টাকা করে কেটে নিবে অ্যাকাউন্ট থেকে। আচ্ছা, এইখানে লক্ষ্য করো বিষয় কোড দেওয়া, কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। কোড দেখে নিবা কোন কলেজে কত কোড থেকে শুরু করে কোন কলেজে কত সিট রয়েছে, কোন কলেজের নাম কোথায় অবস্থিত, সম্পূর্ণ ডকুমেন্টস থেকে শুরু করে সকল এই ইনফরমেশন থেকে শুরু করে এখানে কিন্তু দেওয়া রয়েছে কলেজগুলা। ওকে, এইটা তুমি ডাউনলোড করতে চাইলে এখানে চলে আসলেই হবে। এই যে নোটিশ দিয়ে দিয়েছে, এই নোটিশে ক্লিক করলে তুমি এটা ডাউনলোড করতে পারবা পিডিএফ আকারে। আচ্ছা, এরপর এখানে বলতেছে কি বলতেছে যে এখানে নির্ধারিত ফি অতিরিক্ত আদায় করা যাবে না। আচ্ছা, এই বিষয়গুলো তোমাকে ক্লিয়ার করেছি আমি। এরপরে রয়েছে ভুল করতে, আচ্ছা আর কোনো বিষয় এখানে নাই আপাতত। সো এইটা হচ্ছে তোমার সম্পূর্ণ প্রসেস। কলেজ সিলেক্ট করা হয়ে গেল। এরপরে তোমাকে একটা পিডিএফ ফাইল, একটা তুমি যে প্রসেসটা সম্পূর্ণ করেছো সেটা একটা পিডিএফ ফাইল দিবে, সেই ফাইলটা তোমাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে একটা প্রিন্ট করে রাখবা, সেটা কলেজে নিয়ে যাবা যখন তুমি ভর্তি হতে যাবা। ওকে, সো এইটা হচ্ছে তোমার সম্পূর্ণ প্রসেস। মাইগ্রেশন কিভাবে করবা, নিশ্চয়ন কিভাবে করতে হবে, সকল বিষয় কিন্তু আশা করি বুঝতে পেরেছো। আর কোনো এখানে বিষয় নাই। এখন তোমার একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে সরাসরি কলেজে গিয়ে ফি পরিশোধ করে ভর্তি হয়ে যাও। এইটা করার জন্য এখানে যে তারিখগুলো তারা দিয়ে দিয়েছে, এই তারিখগুলো অবশ্যই তোমার খেয়াল রাখতে হবে, কোন তারিখে কি, কোন তারিখে কোন বিষয়টা করতে হবে, সকল বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। আরও যদি পরবর্তীতে কোনো আপডেট দেয় অবশ্যই তোমাকে জানিয়ে দিব। সো এখন যে কোটার, যে মেধাবী কোটা নিয়ে কথা বলি, যে কোটার ক্ষেত্রে ভাইয়া এটার উপর সম্পূর্ণ তোমার এটা কম্পিউটার ভিত্তিক, এখানেও তাদের কোনো হাত নাই। এখানে সবসময় অটোমেশনের মাধ্যমে সকল প্রসেসগুলো করা হবে। তুমি সিলেক্ট হতেও পারো, সম্পূর্ণ এখানে তোমার অনেকটা বলতে পারো যে ভাগ্যর উপর অনেকটা বিষয় ডিপেন্ড করতেছে তোমাকে তোমার, ঠিক আছে? সো ট্রাই করবো সম্পূর্ণ ডকুমেন্টসগুলো সঠিকভাবে দেওয়ার। আর তুমি আবেদন করতে চাইলে অবশ্যই করো, কোনো ব্যাপার না। এবং আরেকটা প্রশ্ন, আমি মেধাবী কোটায় যদি চান্স না পাই তাহলে কি আমি জেনারেলে যেতে পারবো কিনা? হ্যাঁ, তুমি পারবা, এটাও যেতে পারবা। যদি মেধাবী কোটায় না হয় তাহলে তুমি জেনারেলেও দ্বিতীয় পর্যায়ে গিয়ে আবেদন করতে পারবা। এখানে এখানে দ্বিতীয় পর্যায়ে কিন্তু আবেদন করা যাবে যদি সিট ফাঁকা থাকে। আর যদি সিট ফাঁকা না থাকে তাহলে তুমি ওয়েটিং লিস্টে চলে যাবা। ওকে, আসলে বিষয়টা ক্লিয়ার। সো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও এবং পরবর্তী ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।